যে কিন্তু মুরগির মাংসের রেসিপি দিয়া মু আন্নগর লগে আর জাঙ্গ মুরগির মাংস রাঁধছি এটা লাই এই রেসিপি শেয়ার করতাম চলে আইছি আন্নগর লগে মাংস কাটাকাটি ও ধোয়া হালির বিডু দেয়াইনু আন্নগরে এটা লাই মনে করি না মুরগির মাংস দোন ছাড়ে রাঁধতাম বইয়াই দিছি মুরগির মাংস এনে বালা করে কাটি টাটি দুই তারপর লইছি এবার ময় মশলা দিয়ে বালা করে মাখি লমু মাংস বাড়ি কি ময় মশলা ব্যবহার করে এটা তো আপনারা জানেন এটা আর ভাঙ্গি চুরি খাওয়ানোর কি দরকার এলাই আর কইনো একটা করে সব ময় মশলা দিয়ে লইতে আছি তো একসাথে মাখমু রান্নাঘরে একান কথা কই রে আমি কিন্তু বিয়ের আগে একদম রাঁধতাম হাঁটতাম না এমনকি রান্নাঘরের দিকেও যাইতাম না মা রাঁধতো বইয়ে খাওয়াইতো আর খাইতাম কিন্তু আমি ব্যাগ কিছুই রাঁধতাম হারি কম বেশ বালা হোক আর খারাপ হোক মোটামুটি ব্যাগ কিছুই রাঁধতাম হারি যতই রাঁধতাম হারি না মা রাতের মতো কি হইব নি জীবনেও মা রাতের রান্নার মতো হইতো না যত রকমের ফলো করি না কি এলে মা রাতের মতো হয়ে না মার চাই কেনে কি দেয় কেনে কি করে এটা চাই রান্ধি আর ওরও কি মা রাতের মতো স্বাদ আনতাম হারি না যাই হোক মা রাতের মতো জীবনও রাঁধতাম হারতাম না এমনি সব ময় মশলা দিয়ে ব্যাগ কিছু দিয়ে মাখি লইছি মাংস এগুলিরে ময় মশলা দিত মাখিয়া লেছি এমনি তো তেল দিতামে মনে নাই মাখনের লগে এর হরে আবার তেল দিই বালা করে মাখি টাকি তারপর মাংস এগুলিরে গোড়া দিয়ে কিছুক্ষণ রাখি দিমু এমনি গোড়া দিয়ে রাখলে বলে মাংসের ভিতরে ময় মশলা ঢুকে মাংস খাইতেও আরো স্বাদ হয় রান্ধনের হরে এরপর কড়িয়ায় গিয়ে চুলার উপরে বয়ে কড়িয়া গরম হয়েছে আর তেল দিয়ে দিছি তেলের উপরে এবার আলু দিয়ে দিছি আলু এগুলিরে একটু লাল করে ভাজি করি লমু হলুদ আর লবণ দি লাল করে ভাজি করে দিলে মাংসের লগে খাইতেও স্বাদ ভাজি করলে মাংসের আলুর ভিতরে লবণ ঢুকে আর আলু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এমনি যদি আলু দিয়ে দিই মাংসের লগে তাহলে কিন্তু আলু এগুলোর ভিতরে লবণ ঢুকতো চায় না আলু খাইতেও ভাল লাগে না একটু হাংসা লাগে আলু ভাজা হয়ে গেছে এবার হে তেলের উপরে পেঁয়াজও দিয়ে দিছি পেঁয়াজেটিরও লাল করে ভাজি লমু পেঁয়াজ এগুলি ভাজা হয়ে গেছে এবার মাখি রাখি না মাংস এগুলিও দিয়ে দিমু এ লগে তো এক লগে বালা করে কষামু মাংস এগুলি দিয়ে দিলাম এবার একটু বালা করে খুন্তি দিয়ে লাড়ি সারি বালা করে কষাইতে হইব তেলের উপরে রাইড়ে বালা করে কষামু তাহলে মাংস যত কষামু ভালো হইব তত রান্নাও ভালো হইব মাংসগুলি যতক্ষণ তাই কষানি হইতো ততক্ষণ তা লাইতে থাকবো না নিচে দিয়ে আবার হোড়া লাগি যাইব এটা লাইতে থাকুন লাগবো যাতে কড়াইয়ে থোড়া না লাগে যায় হোড়া লাগি গেলে কিন্তু গন্ধের আর খাওয়ান যাইতো না মাংস রাঁধতে আবার তেল তুল বেশি লাগে নইলে মাংস হওয়া হয় না কষানি হয়ে আইলে কিন্তু মাংসের উপরে তেল বাসান দিয়ে উঠবো দেখছেন আর কষানি হয়ে গেছে এখন মাংসের উপরে কি সুন্দর তেল বাসান দিয়ে উঠছে কষানির ধর মাংসের কালারটা কি সুন্দর আইছে দেখছেন এবার আলু এগুলো দিয়ে দিছি ভাজি না আলু এগুলিতে দিই একটু আর একটু কষাই লাড়াই চাড়াই লমু কষাইনা মাংসের কিন্তু টেস্ট আরেক রকম হয় কষাইনা মাংস কিন্তু খাইতেও স্বাদ লাগে এবার আগে থেকে সিদ্ধ করি না জল আসিল সিদ্ধ করি না জল এগুলি দিয়ে দিমু পর নামামো মাংস হয়ে গেলে সিদ্ধ জল দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লয় না আর রান্না হয়ে গেছে নামাইও আলাইছে রান্না বান্নার ভিডিও রান্না করতে কে রূপ লাগে কোন না তো কমেন্ট বক্সে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কেমন হয়েছে জানাইবেন ধন্যবাদ।